অন্যদিকে ধস বিধ্বস্ত কেরলের ওয়েনারে দুই তৃণমূল সাংসদ ওয়েনার সরেজমিনে সাকেত গোখলে সুস্মিতা দেব দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করব, পাশে আছে বাংলা বার্তা দুর্গতদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সাকেত গোখলের। ওয়েনারের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলা থেকে তৃণমূলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে তারা পৌঁছে গিয়েছেন ওয়েনারে। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ওয়েনারে দুর্গতদের পাশে দাঁড়াতে বাংলার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে, কি জানা যাচ্ছে? দেখো, কেরলে যে ভূমিধস হয়েছে তার পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই সাংসদ তারা কিন্তু গতকাল সন্ধ্যা 7টার সময় রওনা হয়েছেন এবং তারা ওয়ার্নারে পৌঁছেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে ভূমিধসে প্রায় 300 মানুষের মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন, মৃত পরিজনদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। এবং সেই মতোই কিন্তু সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারাও কিন্তু ওয়ার্নারে গেছেন। কারণ তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ওয়ার্নারের যে আসন ছিল সেই আসনে কিন্তু যে উপনির্বাচন হবে লোকসভায়, সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করবেন। সেই জায়গাতে তিনিও যেমন পৌঁছেছেন, রাহুল গান্ধীও পৌঁছেছেন। কারণ রাহুল গান্ধী এই কেন্দ্র থেকেও নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি সেখানে কেরল সরকারের পাশেও যেমন তারা দাঁড়াতে চাইছেন, তেমনি কিন্তু যারা এই দুর্গত মানুষ রয়েছেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে সরকারের ভাবে সমস্ত সাহায্য যেমন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তেমনি দলীয়ভাবেও তাদের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং সেই মতোই দুই সাংসদ তারা কিন্তু গতকালই পৌঁছে গেছেন এবং দুর্গত পরিবারের সঙ্গে কথা বলছেন। একদমই, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।